নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেক সময় এই সিজনে কিন্তু কিচ্ছু খেতে ভালো লাগে না। তো এইভাবে আজকে লট্টে শুটকি দিয়ে খুব সুন্দর একটা মজাদার তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। আমরা অনেকেই আছি লট্টে শুটকি খেতে কিন্তু পছন্দ করি, কিন্তু গন্ধটা একটু বেশি থাকার কারণে অনেকেই পছন্দ করেন না। তো আজকে রান্নাটা আপনারা দেখুন, খুব সুন্দর করে রান্নাটা করব। আর কিভাবে রান্নাটা করলে লট্টে শুটকির মধ্যে গন্ধটাও কম করবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো বন্ধুরা। এভাবে কিন্তু লট্টে শুটকিটাকে প্রথমে ভালো করে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। লট্টে শুটকির মধ্যে কিন্তু ভিতরেও একটু পরিষ্কার করে নিতে হয়, আর পাকাগুলিকে পরিষ্কার করে নিয়ে এভাবে কিন্তু কেটে নিয়েছি। দেখুন, একটু লম্বা করে কেটে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে দিয়ে এবার শুকনো অবস্থায় কিন্তু লইট্টা শুটকিগুলিকে একটু টেলে নিতে হবে। প্রথমে শুটকিগুলিকে কিন্তু এভাবে টেলে নিয়ে তারপর কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, সুন্দর করে টেলে নিয়েছি। এবার জল দিয়ে ধুয়ে নেব। আপনারা কিন্তু নামিয়ে একটা বাটিতে করেও ধুয়ে নিতে পারেন। এভাবে কড়াইতে করে ধুয়ে নিলেও কিন্তু আপনার হয়ে যাবে। এভাবে গরম জল দিয়ে এভাবে নেড়ে চেড়ে ধুয়ে নিলে এবার শুটকির মধ্যে যে বালু আছে সে বালুটা কিন্তু চলে যায়। দেখুন কত সুন্দর করে ধুয়ে নিয়েছি। জল পাল্টে 2-3 বার ধুয়ে নেবেন। এবার ওই একই কড়াই বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম। দিয়ে এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে একটা রসুন, গোটা রসুন আস্ত দিয়ে দিলাম। রসুনের পরিমাণ আপনারা আরও বেশি করে দিতে পারেন বা কম করেও দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। কিন্তু শুটকি মাছের রান্নাতে রসুন পেঁয়াজ বেশি করে দিলে ভালো লাগে খেতে। এবার দেখুন গোল্ডেন কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন এইভাবে সুন্দর করে ভাজা হয়ে যাবে, এখানে আমি দিয়ে দেব একটু আদা রসুন বাটা। সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে একবার বাড়িতে লইট্টা শুটকি রান্নাটা করে দেখুন, দুর্দান্ত স্বাদের হয়। আর এবার এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, দিয়ে দিচ্ছি ভাজা জিরা ধনে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো পরিমাণ মতো সব উপকরণ আপনারা দেবেন। এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আর শুটকি মাছের রেসিপি কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তার জন্য ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। এবার মশলাটা যেন পুড়ে না যায় একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে দিয়ে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এবার মশলাটাকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিলে পারফেক্ট কষানো হয়। এবার দেখুন এদিকে আমি বেগুন নিয়েছি, আর আলু নিয়েছি, আর টমেটো নিয়েছি। আর বেগুনের সাইজটা এরকম ছোট টুকরো করে কেটেছি, আলুটাও সমান সাইজে কেটেছি। আর এখানে একটা টমেটো নিলাম ছোট টুকরো করে। আপনারা আলুর থেকে বেগুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি আমি এখানে, আপনারাও নেবেন। তো এবার দেখুন ঢাকনা উঠিয়ে মশলাটা দেখুন কত সুন্দর কষানো হয়েছে। এবার এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার সাথে আমি আলুটাও দিয়ে দেব। বেগুন পরে দেব যাতে করে বেগুনটা একটু আস্তে আস্তে থাকে। তো বেগুন কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, গলে যাবে আগে দিলে, তার জন্য আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এবার সমস্ত উপকরণ ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়ে এবার ঢাকা দেব। আর ঢাকাটা খুলে এভাবে কিন্তু রান্নাটা করতে থাকবো। আপনারা পুরোটা ভিডিওটা দেখুন বন্ধুরা। আর একবার বাড়িতে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখুন, রেসিপিটা কত দুর্দান্ত হয়েছে। তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
এবার আমি এখানে আগে থেকে কেটে রাখা বেগুনটাও দিয়ে দেব। বেগুন দিয়ে দিলাম। এবার এখানে লইট্টা শুটকিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত উপকরণ একটু হালকাভাবে নেড়ে চেড়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেব, যাতে করে সমস্ত সবজি একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো রেসিপিটা কিন্তু ঝোল ঝোল রাখবো না, একেবারে শুকনো শুকনো রাখবো। তো পরিমাণ মতো আপনারা জলটা দেবেন। আমি এই পর্যায়ে জলটা দিয়েছি যাতে করে সমস্ত সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা উঠিয়ে মাঝে মধ্যে এভাবে একটু নেড়ে চেড়ে দেবো, যাতে করে নিচে থেকে লেগে না যায়। তো এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর নেড়ে চেড়ে দেখে নেব সমস্ত সবজি সেদ্ধ হয়েছে কিনা। বেগুন সেদ্ধ হয়ে যাবে, আলুটা সেদ্ধ হলেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এবার এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা কুচি যদি না থাকে না দিলেও চলবে, এতেও কিন্তু খুব সুন্দর হয় খেতে আর খুব সুস্বাদু লাগে এই লইট্টা শুটকির রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, কোনো রকম গন্ধই থাকবে না, আপনারা বুঝতেই পারবেন না এটা লইট্টা শুটকি দিয়ে রান্না করা। এবার সমস্ত উপকরণ আবারও নেড়েচেড়ে ভালো করে ধনেপাতাটা মিশিয়ে দিচ্ছি। আর রান্নাটা কিন্তু আর বেশিক্ষণ করতে হবে না। এবার নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবার লো আঁচে আর একটু সময় রান্নাটা করে নেব। আর এবার একেবারে লো করে দিতে হবে চুলার আঁচটা। আর ঢাকনা দিয়ে একটু সময় ঢেকে দেব। এবার ঢাকনাটা উঠিয়ে তো বন্ধুরা দেখুন একদম গামাকুমাকু হয়ে গেছে আর তরকারিটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এবার কিন্তু নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। লোভনীয় এই লইট্টা শুটকির তরকারিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন বন্ধুরা। আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপিটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।